ওই দিদি ধর তো ওকে একবার কেমন করে হাঁড়ি ভাঙতে হয় দেখিয়ে দেব। বাবারে, সেই যে সকালে বাজারে গেছে এখনো আসার নাম নেই, বেলা তো আর কম হয় না। সুরাইয়া, ও বউ, আরে বাবা কথা তো বলো। তোমার বাজার কোথায়? ও বাজার, বাজার তো নেই মাইরি, আমার একটুও মনে নেই। ও, তোমার মদের বেলায় মনে থাকে আর বাজারের বেলায় আমার মনে নেই। হায় আল্লাহ, আমি কি মিন্সের পাল্লাই পড়েছি। ফাটা, ঘরে নেই ভাত, রাস্তায় মদের উৎপাত, ঝাঁটা মারি তোর মাথায়। বাবা চলে গেল, যা সালি আমাকে মদের খুঁটা দেয়। পকেট যে একবারই খালি, এক কাপ যে চা খাবো তারও কোনো উপায় নেই। আরে মামা, যে অনেকদিন পর দেখা। ভাগ্নে, তাজা বলেছো, তোমার সঙ্গে দেখাটা খুব কমই হয়। তা বাড়ির খবর ভালো? আর বলিস নে ভাগ্নে, তোর মামির প্রচুর শরীর খারাপ, তাই ভাবছি। তাই নাকি? মামির কি হয়েছে? ভাগ্নে, তোর কাছে কিছু টাকা হবে? না না, এমনি না, যদি ধার হিসাবে আমাকে দিস বড় উপকার হয়। মামা, আমার কাছে বেশি টাকা নাই, আমি যাচ্ছি সামান্য কিছু বাজার করতে, তোমাকে দিলে আমার আর বাজার হবে না। আরে বাবা, মাকে বলবি মামির শরীর খারাপ, তাই বলবো মাকে। আচ্ছা বাবা, তাড়াতাড়ি দে, ছুটে গিয়ে ওষুধটা নিয়ে আসি। না, বাড়ি যাই, মাকে গিয়ে বলি। রোহানদা, আজ আমার ভাগ্নের কাছ দিয়ে ঢপ দিয়ে টাকা এনেছি। তাই নাকি? তা ক টাকা এনেছো বাবা? মাত্র 50 টাকা। চলো যাই। হাই কপাল, কালা মুখোদের ভাব দেখ। আরে ভাবি, একটু পায়ের ধুলো দাও না মাইরি। ছি 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 ছি, কালা মুখোদের লজ্জা নেই, ঘরে নেই ভাত, মদে ডুবে আছে। এই কালা মুখো, কারোর মাথায় বাজ ফেলেছিস নিশ্চয়। আরে তোমাকে এত কথা বলতে বলেছে কে? যাও ঘরে যাও। যাবো, তোমাদের মদ খা ছাড়াবো। আরে যা বাবা, মেলাই বকিস না। তোমাদের দুজনের মদের নেশা ছুটিয়ে তবেই ছাড়বো। কাজটা ভালো করলি না বউ। থামো, বাজারের পয়সা নিয়ে মদ খাওয়া হচ্ছে, আমরা কি ঘরে হাওয়াকে থাকবো? যা শালা, সব বাটি করে দিল ওই শালি এসে। না, রোশনির সাথে দেখা না করে যাব না। না, আজ আর আসবে না, চলে যাই। রোহিত, রোহিত একটু দাঁড়াও। রোহিত, আমার সঙ্গে দেখা না করে কোথায় যাচ্ছ? তোমাকে না দেখতে পেয়ে চলেই যাচ্ছিলাম। রোহিত, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে একদিন না দেখলে আমি যে থাকতে পারি না। তুমি যে আমার প্রাণ। রোশনি, আমি চলি, সালমানের মা আসছে, পরে আমাদের দেখা হবে। বাই বাই। বাই বাই।
কে বাবা রোহিত, কোথায় গিয়েছিলে? একটু ওইদিকে গিয়েছিলাম। তা বাবা ওই মেয়েটি কে? ওই মেয়েটা ও কলেজে পড়ে। মা, রোহিত এখানে? কোথায় আর যাব? দুজনে একটু ঘুরে আসি। না, তোমাদের কোথাও যেতে হবে না, বাড়ির দিকে এসো। তবে চল আমাদের বাড়ি। না রে, পরে আসবো। দূর, পরে চল, নাস্তা পানি করে একবার বাড়ি আসবি। মেয়েটা কাদের বাড়ি? দেখতে বেশ ভালো তো। না, একবার রোহানদার বাড়ি যাই, শুনেছি ওই শালার মেয়ে নাকি ওদের বাড়ি থাকে। যাই তাহলে এখন। সুরাইয়া, এই নাও তোমার বাজার। আগে একটু পানি দাও। আনছি। রোহানদা, ভালো আছো? কে? আরে আমি শামীম ঘটক। আরে আসুন আসুন, বসুন চেয়ারে। বলুন কি দরকার আমার বাড়িতে? আমি শুনেছি আপনার নাকি একটি মেয়ে আছে, তাই খালাম, আমার ব্যাগটা ধরো। আমার মহারানী কি চাকরি করে এলো, দাও। এই মেয়েটি কি আপনার? হ্যাঁ আমার। আহা, মা জননীকে দেখতে খুব ভালো। ভালো হোক আর যাই হোক, যা বলার তাড়াতাড়ি বলো। না না, তোমায় কিছুই বলবো না। বলছি যে আমার হাতে একটা ভালো ছেলে ছিল। পরে দেখা করো। ঠিক আছে, পরেই দেখা করব। তোমার ঘটকালি করা আমি ছাড়িয়ে দেব। দেখি ওই ঘটক হনুমানটা কোন দিকে গেল। না, আমাকে দান মারতেই হবে। ওই মেয়েকে দেখলে মাথা ঘুরে যাবে। কার মাথা ঘুরিয়ে দেবে ঘটক বাবু? কারণ না, এমনি বলছি। এমনি বলছি। কথা ভালো বলো তো। আমি এইভাবেই বলি। আহা, কাছে আসছো কেন? কি আর করি বলো, ছেলেটাকে তো আমাকে দেখালে না। আরে বাবা, একটু সরে যাও না। আর কোথায় সরি বলো, আমার তো তোমাকে ভালো লাগে। এই নাও। বললে গো। কেমন লাগছে ঘটক বাবু? রোশনি, এ কি? ঘটক বাবু আমার জন্য ছেলে দেখেছে। চুপ, আমাকে পানিতে ফেলে দিয়ে আহা, ঘটকালি আরো করো। শালার মেয়েরা। উফ, আর পারি না এই ছেলেটাকে নিয়ে। সেই সকালে বের হয়েছে, তার আর বাড়ি ফেরার সময় নেই। মা, কোথায় থাকিস? কোথায় আর যাবো মা, ওই ইনসানের বাড়ি। হ্যাঁ রে, সেদিন যে মেয়েটা দেখলাম, মেয়েটা কাদের বাড়ির? মেয়েটা হলো সুরাইয়া খালার ভাইজি। জানো মা, মেয়েটার মা বাবা নেই। তাহলে ওই মেয়েটা থাকে কোথায়? ওই রোহান চাচার বাড়ি। মা, আমাকে কিছু খেতে দাও। ঠিক আছে সালমান, তুই ভেতরে যে বস, আমি খাবার আনছি। এই ইনসান, রোহিত কোথায় বলতে পারিস? আমার সঙ্গে দেখা হয় না। দেখা হয় না? আরে বাবা, বলছি তো আমার সাথে দেখা হয় না। ভালোবেসে মরণ ভালো রোশনি রে। ভালোবেসে মরণ ভালো? রোশনি, তুমি কখন এসছো? একটু আগে এসছি। চলো ওইদিকে গিয়ে একটু বসি।
না, আমাকে একবার সুরাইয়ার সাথে দেখা করতে হবে। আরে ভাবি কেমন আছো? আরে এ ফাটা ছিঁড়ি দেখ না, উলাউটা যেন কবর থেকে উঠে এসেছে। হাই হাই, আপনি কি বলছেন? আমি ওরকম নাম করা ঘটক? আদিলা উলাউটো। ছ্যা ছ্যা ছ্যা, এইসব কি বলছো? ও দিদি, কার সাথে কথা বলছো? এই যে ফাটা কুতাকার, এই কালামুখো আমার বাড়িতে এসেছিল আমার মেয়েটাকে দেখতে। মাঠেটার বাড়ি। বেরো ফাটা কুতাকার। আরে বাবা, আমার কথাটা তো আগে শোনো। এই কালামুখো, তোরা যে হাটে হাড়ি ভেঙে দেবো। হাটে হাড়ি ভাঙবে মানে? ওই দিদি, ধত্ত ওকে একবার কেমন করে হাড়ি ভাঙতে হয় দেখিয়ে দেবো। বাবা রে, শয়তান মেয়েরা এরা। এই যে বাবু, তোমার এই অবস্থা কে করলো? তোমার দুজনের বিয়ে কথা বাড়িতে বলতে এসেছিলাম, আমার কথা না শুনে তোমার বাড়ির লোক মারতে লেগে গেল। তুমি আবার আমাদের গ্রামে এসছো? ঘটক বাবু, এই হাই বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন, আর একটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমরা অনেক দূর আগাতে পারি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।